समाज लाउड़िया समाज दरदिया समाज सुसारिया उड़ीसा आते झारखंड आते बड़ो वेस्ट बेंगल एटा एटा जिला आते हिसेट राकान किलिकुपुल कोके आलिंग साथे बड़ो भारतीय आदिवासी भूमि समाज साथे बड़ो वेस्ट बेंगल आदिवासी भूमि लैंग्वेज डेवलपमेंट बोर्ड साथे बेजाय बेजाय सारा बड़ो सुंगुम जोहार दिसेगा नेट पार्टी होरा अब आदिवासी भूमि समाज रिया बेजाय गौरव रिया काजी जी नेसारे पश्चिम मेदिनीपुर जिला रिया नारायणगढ़ ब्लॉक नेसारे अबुआ नागाम जी अबुआ हिस्ट्री अबुआ भूमि झड़ो को आयार का को एतोताय केना झारग्राम बेलपाहाड़ी एनसारे अबुआ वीर शहीद कोआ मुरुत्सु पार्टी हराते नेसारेन किली कुपुल को एतो आकाची अबुआ हो नागा मेना अबुआ हो वीर शहीद को मेना इना अबु के हो एतो दरकार इनादी काते तिसी एन सुगुम पार्टी हरा लेरे के हुई जाना इनाते पश्चिम मेदिनीपुर जिला कमिटी भारतीय आदिवासी भूमि समाज एर संगते माना अंचल ब्लॉक रे जहां जिमा किली कुपुल मेना जेते कोके ओड़के बेजाय बेजाय साराव लिंग আমতানা আজকের মূলত যে মহৎ একটা আমাদের কর্মসূচি সেই কর্মসূচি আপনারা জানেন জিতুয়ার বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ সিংয়ের পূর্ণ মূর্তি যে উন্মোচন সেই উন্মোচন এখানে অর্থাৎ এই মান্নাতে হলো আপনারা হয়তো এই যে ভূমিদের ইতিহাস এর আগে এই এলাকার যে সমস্ত আমার ভূমি সমাজের আত্মীয় কুটুমেরা আছে হয়তো অনেকেই জেনে ছিল না এই এলাকার মানুষজন কতটুকু ভূমিদের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে সেটাও কিন্তু আমরা জানি যে কতটা অন্ধকারে এই এলাকার আমাদের মানুষজন ছিল তো আমাদের প্রচেষ্টা ভারতীয় আদিবাসী ভূমি সমাজের প্রচেষ্টা যাতে অজানা বিষয়গুলো বিভিন্ন এলাকায় আমাদের সমাজের আত্মীয় কুটুম সহ দেশবাসী যাতে জানতে পারে যাতে আমাদের বিষয়গুলোকে আমরা সামনে উপস্থাপন করতে পারি সেই জন্য আমরা বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসূচি গ্রহণের মাধ্যমে এবং বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করেছি মাত্র অবশ্যই বিভিন্ন এলাকায় আমার সমাজের আত্মীয় কুটুমের সহযোগিতা আমরা কামনা করব আপনারা অবশ্যই ভারতীয় আদিবাসী ভূমি সমাজের সংগঠনকে শক্ত করুন শক্ত হাতে ধরুন যাতে আগামী দিনে আরো ভালোভাবে বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসী ভূমি সমাজের বার্তা সহ ইতিহাস সাংস্কৃতিক কালচার উপস্থাপন করতে পারে সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করি এরপরে আপনাদেরকে জানাই আমি বেশি সময় নেব না কারণ আমাদের সময় অত্যন্ত কম রয়েছে সুদূর উড়িষ্যা থেকে আগত আমাদের সুজাতা দিদির সেই রকম রমঝম নাচের টিম সুসুন্দরা গাঁওতা ওনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়ে যাতে আমরাও কিছু নিতে পারি সেই জন্য অবশ্যই ওনাদের জন্য আমরা সময় বাঁচিয়ে আমাদের কর্মসূচি রাখবো যেটুকু না বললেই নয় আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন বক্তার কাছে আপনারা শুনলেন যে ভূমির ভাষার মূল্য কতখানি আমাদের এক্স প্রেসিডেন্ট ভারতীয় আদিবাসী ভূমি সমাজ সেন্ট্রাল কমিটি যে মিস্টার পাইকু সিং বুর্গু আপনাদেরকে ভূমির ভাষায় অনেক কিছু বললো দুঃখ লাগলো যে আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ভূমিজ অথচ উনি ভূমিজের মাতৃভাষা ভূমির ভাষাতে বলছেন অথচ কারো কোনো রেসপন্স নেই কোনো সাড়া নেই যা আমাদের কাছে অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা যারা যারা এখানে এসেছেন আজকের এই লজ্জাজনক পরিস্থিতি
পারবো না। অবশ্যই আমরা আজকের থেকে আগামী দিনে যাতে আমরা প্রত্যেককেই ভূমিজ ভাষাতে কথা বলতে পারি তার কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ আজকের থেকেই নেব এবং বাড়ি গিয়ে আমরা প্রচেষ্টা চালাবো কিভাবে ভূমিজ ভাষা শেখা যায় বা জানা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জায়গাটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে, কিন্তু পশ্চিম মেদিনীপুরের আমার অনেক ভূমিজ আত্মীয় কুটুমেরা জানে না যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে অবস্থিত বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সেখানে আপনি যদি সেই ইউনিভার্সিটিতে যান, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যদি আপনি যান, সেখানে দেখবেন আমাদের ভূমিজ ভাষার যে লিপি অলনার লিপি সেটা কিন্তু সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রয়েছে। সেখানে উপাচার্য মহাশয় উনি নিজে উদ্বোধন করেছেন, কিন্তু সেটা আমার পশ্চিম মেদিনীপুর জেলার আত্মীয় কুটুমেরা জানে না, যেটা আমাদের ভূমিজদের দুর্ভাগ্য। এবং আগামী দিনে ওনারা কথা দিয়েছে আমাদের যে ট্রাইবাল ডিপার্টমেন্টের জন্য একটা রয়েছে ভাষা তত্ত্ব হিসাবে যে বিভাগ, সেই হিসাব থেকে আমাদের ভূমিজ ভাষা আগামী দিনে শিক্ষা দান করার জন্য ওনারা সেই ইউনিভার্সিটিতে সেমিনার রাখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিম মেদিনীপুর জেলার আমার যে সমস্ত ভূমিজ মা বোনেরা রয়েছে, আত্মীয় কুটুমেরা রয়েছে, তাদের ভূমিজ ভাষার প্রতি ভালোবাসা আকৃষ্ট না থাকার কারণে ওনারা কিন্তু সেই প্রোগ্রামটা বা সেই সেমিনারটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। আপনারা সেই জন্য সিদ্ধান্ত নিন যে আমরা অবশ্যই আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে এবং এলাকায় এলাকায় যাতে ভূমিজ ভাষা প্রসারের জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি থাকেও যাতে প্রচেষ্টা রাখা হয়, সেটার জন্য আমরা আগামী দিনে অবশ্যই সহযোগিতা করব। আপনাদেরকে জানিয়ে রাখি অনেকের মানসিকতা হতে পারে যে ভূমিজ ভাষা না শিখলে আমার ক্ষতি কি আছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে আমরা এতদিন থেকে ভূমিজ ভাষা না জেনে ভূমিজ হয়ে রয়েছি, আমার বাপ 14 পুরুষ ভূমিজ ছিল, আমাকে কেন আবার ভূমিজ থেকে আবার নতুন ভাবে ভূমিজ হিসাবে জাহির করতে হবে বা ভূমিজ বাঁচিয়ে রাখার জন্য আমাকে কেন কাজ করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আমরা আমাদের পূর্বপুরুষরা ভূমিজ হয়েছিল, কিন্তু আমরা থাকবো কিনা সন্দেহ আছে। কেন এ কথা বলতে আমরা বাধ্য হচ্ছি? কারণ সরকারি সংবিধান যে আইন, সেই আইনে আমরা বহির্ভূত হতে পারি না। সেই জন্য সরকারের নির্দিষ্ট কিছু আইন আমাদের মেনটেন করতে হয়, যা সরকারের পক্ষ থেকেও ওনারা যদি চায় আমাদের কিন্তু শিডিউল ট্রাইব লিস্ট বা আদিবাসী তালিকা থেকে বাদ দিতে পারে। তার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের দরকার, আমাদের রাজ্য সরকারের থেকে আপনারা জানেন সিআরআই দপ্তর রয়েছে। সিআরআই অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেখানে কারা আদিবাসী মধ্যে রয়েছে অর্থাৎ ভাষা, সংস্কৃতি, রীতিরেওয়াজ, পরম্পরা ইত্যাদি যাদের মধ্যে রয়েছে বা তাদের হারিয়ে গেছে, সেই সমস্ত দেখভালের দায়িত্ব সেই সিআরআই দপ্তরের থাকে। এবং এই রকম ধরনের দপ্তর কেন্দ্রীয় সরকার কাছেও সেন্ট্রাল গভর্নমেন্টেরও রয়েছে, যেটাকে বলে টিআরআই অর্থাৎ ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট। এই যে দুটা দপ্তর, এই দুটা দপ্তর চাইলে আপনাকে রিসার্চের মাধ্যমে আদিবাসী তালিকা থেকে বাদ দিতেও পারে, আবার কোনো জাতিকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করারও ক্ষমতা এদের কাছে রয়েছে। সেই জন্য আপনি মনে করবেন না যে আমার 14 পুরুষ ভূমিজ ছিল, আদিবাসী ছিল, আমিও চিরদিন থেকে যাব। কারণ এই আইনের আয়তায় কিন্তু এলে আপনাকে যদি ওনারা মনে করে আপনাকে সেই রিসার্চের মাধ্যমে বাদও দিতে পারে। তো যাই হোক, বেশি সময় নিব না, আপনাদের আগ্রহ জানিয়ে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ভূমিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মাধ্যমে অনলাইন ক্লাস চলছে। বিগত 15 জুন থেকে আমাদের সেই অনলাইন ক্লাসটা শুরু হয়ে গেছে। আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে দেখবেন বা যোগাযোগ করবেন, সেখানে আমাদের অনলাইন মাধ্যমে ক্লাস কিন্তু করানো হচ্ছে, ভূমিজ ভাষা ক্লাস। সেটা আপনারা কিন্তু করতে পারেন। এবং আপনারা যদি কোনো এলাকায় ভূমিজ ভাষার সেমিনার করতে চান বা আমাদের সচেতনামূলক কিছু শিবির আয়োজন করতে চান, আপনারা অবশ্যই বার্তা দেবেন, আপনাদের কাছে আসা হবে সেই সমস্ত বার্তা নিয়ে। তো যাই হোক, সময় অত্যন্ত অনেক কম, আমি এই কয়েকটি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। তবে সবাইকে অনুরোধ করব, পরিশেষে আমাদের সুদূর উড়িষ্যা থেকে আগত
সংস্কৃতি, কালচার, নৃত্য, গীত, সুসুন্দরা, তা যাতে আমরা বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি সেই প্রচেষ্টাই করব। তাই এখানে উপস্থিত যে সমস্ত আমার আত্মীয় কুটুম, দাদা ভাই, কাকা খুড়া, মা মাসি, বোন দিদি যিনারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব, আসুন একে অপরের হাত ধরি এবং সমবেত নৃত্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটিকে আমরা ঠিক শেষের দিকে নিয়ে যাই। এটাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ সহ সহযোগিতা প্রার্থনা করছি। জয়।